গাজায় অসহায় ফিলিস্তিনিদের অনেকবারই সাহায্য করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া ফিলিস্তিনি ইস্যুতে বেশ কয়েকবার কথাও বলেছেন তিনি। এবার ইরান ইসরায়েলের সংঘাতের মাঝে শান্তির বার্তা দিয়েছেন রোনালদো, যা পৌঁছে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও। বর্তমান কানাডায় আলবার্টায় অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি। আর কস্তার মাধ্যমেই ট্রাম্পের হাতে এই বিশেষ উপহার পৌঁছে দিয়েছেন রোনালদো। তার সই করা একটি পর্তুগাল জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন ট্রাম্পকে, যার গায়ে লেখা প্লেইং ফর পেস। বিশ্বমঞ্চে যখন যুদ্ধ ও দ্বন্দ্বের খবর প্রাধান্য পাচ্ছে, তখন রোনালদো এই ব্যতিক্রমী উদ্যোগ কেবল ক্রীড়াঙ্গন নয়, বরং কূটনৈতিক মহলেও প্রশংসিত হচ্ছে। খেলার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিতে রোনালদোর এই চেষ্টাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে শীঘ্রই শান্তি হবে। অনেক ফোন আলাপ ও বৈঠক চলছে। আর রোনালদোর পক্ষ থেকে আসা এই বার্তা যেন সেই শান্তির প্রচেষ্টাকেই আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে। কয়েকদিন আগেই পর্তুগালকে দ্বিতীয়বারের মতো ওয়েফা নেশন লিগ শিরোপা এনে দিয়েছেন 5 বারের ব্যালন ডি অর জয়ী রোনালদো। তবে এবার মাঠের বাইরেও তার প্রভাব বিস্তার করছে বিশ্ব শান্তির বার্তাবাহক হিসাবে। তো রোনালদোর এই বার্তা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।